অশান্তি এবার উত্তরবঙ্গেও। গাজন সন্ন্যাসীদের মারধরের ঘটনায় উত্তপ্ত শিলিগুড়ি পুরসভা ৪ নম্বর ওয়ার্ড। অভিযোগ, সোমবার ভোর রাতের দিকে দু দলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। চলে ব্যাপক ইট বৃষ্টি, জখম দুপক্ষের একাধিক। সকালবেলায় ঘুমিয়েছিলাম, তো সকালবেলা প্রায় ৬টার দিকে, ৫:৩০ ৬টার দিকে খুব চিল্লাচিল্লি হচ্ছিল, খুব শোর শরাবা হচ্ছিল। এখানে অনেক লোকজন ছিল, ঢিল ছোড়াছুড়ি হচ্ছিল দুপক্ষ থেকে। এমন ঝগড়া মারপিট এমন অবস্থা, বিশ্বাস করবেন না। আমাদের বাড়িতে দেখেন কি অবস্থা, ভাঙ্গাচোরা বাড়ি। ওরা ঢিল ছুড়াছুড়ি এমন ভাবে ঢিল ছুড়াছুড়ি করছিল, আমরা বাড়িতে থাকা দুষ্কর হয়ে যাচ্ছিল। জানেন, আমাদের দুটো বাচ্চা আছে বাড়িতে, আমরা ভয়ে আতঙ্ক হয়েছিলাম। আমি তো ঘুম থেকে উঠে দেখি পুরো মারপিট লাগছে, এই দিক থেকে পাথর ছোড়াছুড়ি, এদিক থেকে পাথর। তাও ৫টা ৫:৩০। তারপরে এখান থেকে আমি গেটও খুলিনি বেশিক্ষণ, অল্প গেট খুলে দেখতেছিলাম যে মারপিট ক্যাচার লাগলে যা হয়। তারপরে কি পাবলিকে পুরো পুলিশও আটকাচ্ছিল। পাবলিক তো আমি আহত হয়েছি, আমার মাথায় লাগছে। আহত এখানে দাঁড়াচ্ছিলাম, ঢিলটা ওই দিক থেকে এসে এখানে মাথায় লাগছে। খবর পেয়ে শিলিগুড়ি পুলিশ কমিশনার সি সুধাকরের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী পৌঁছে ঘটনাস্থলে। নামানো হয় র্যাফ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দফায় দফায় চলছে পুলিশি টহল। গুজবে কান না দিয়ে শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছেন শিলিগুড়ির পুলিশ কমিশনার সি সুধাকর। ভোরবেলাতে গ্রুপ মধ্যে একটা ইট ছোড়াছুড়ি বলা, ডিল ছোড়াছুড়ি বলাটা একটা রুমার ভিত্তিক এটা। আর পুলিশ সঙ্গে সঙ্গে এটা ইন্টারভেন করলো, আর কন্ডিশনকে আমরা একটা কন্ট্রোলে নিয়ে আসলামটা। এখন সিচুয়েশন ঠিক আছে। এটা আমি আপনাদের মাধ্যমে সবাইকে একটা রিকোয়েস্ট করছি, এটা আপনার কোনো রুমারগুলো শুনবে না। আমার শিলিগুড়ি একদম পিসফুল আছে, এটা আপনার কোনো রুমার শুনবে না। আমরা সবাই আছে, কারণ সিচুয়েশন একদম পিসফুল, নাথিং টু ওয়ারি। খবর পেয়ে এলাকায় যান শিলিগুড়ি পুরসভার ডেপুটি মেয়র রঞ্জন সরকার। কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলে সংযত থাকার আবেদন জানিয়েছেন শিলিগুড়ির ডেপুটি মেয়র। পুলিশ প্রশাসন অলরেডি কঠোরভাবে তাদের এইটাকে নিয়ে কাজ করছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু আমরা চাইবো যে আমাদের সাপোর্ট ছাড়া পুলিশ কজন, পুলিশ তো কয়েকজন, তারা আইন দেখবে, তারা প্রশাসন দেখবে, তারা যেখানে শহরে হোক বা রাজ্যে হোক বা দেশে হোক, যেখানেই সমস্যা হবে তাদেরকে পৌঁছাতে হবে। কিন্তু বাস্তবে মানুষকে সংযত থাকতে হবে, আমাদের সকলকে সংযত থাকতে হবে। কোনো রকম মিথ্যা গুজব এটাতে কান দিলে চলবে না। উল্লেখ্য, গত শনিবার রাতে চরকব্রতী সন্ন্যাসীদের উপর হামলার ঘটনা ঘটে। মেরে ফাটিয়ে দেওয়া হয় মুখ। গুরুতর আহত অবস্থায় আহতদের হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার সকালে আক্রান্ত সন্ন্যাসীদের দেখতে গিয়েছিলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। এখনো অবধি পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও, অশান্তি নিয়ন্ত্রণে থাকলেও গোটা এলাকা কিন্তু থমথমে পরিবেশ। ক্যামেরায় সৌমেন্দু মজুমদারের সাথে পার্থপ্রতিম দাস, ক্যালকাটা নিউজ, শিলিগুড়ি।